আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, অনেক সুযোগ দিয়েছে কাজ করার, সাংসদ হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছি। তৃণমূল ছাড়ার পরেও তৃণমূলের গুণগান গাইলেন মৌসম বেনজির নূর। নিজের মুখেই বললেন তৃণমূল কংগ্রেস তাকে কাজ করার সুযোগ দিয়েছে, বড় বড় পদ দিয়েছে, কিন্তু পারিবারিক কারণে তিনি নাকি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার কংগ্রেসে জয়েন করেছেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে মালদার রাজনীতিতে বড় চমক। তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসের পতাকা ধরেছেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। মালদাহের প্রভাবশালী কোতওয়ালি পরিবারের এই রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে মৌসম নূরের কংগ্রেসে যোগদান পর্ব সম্পন্ন হয়েছে। সেই সময় প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও সেখানে উপস্থিত ছিলেন। মাত্র 3 দিন আগে তৃণমূল কংগ্রেস তাঁকে মালদা জেলার 4টি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর পদে নিয়োগ করেছিল। তারপরে তাঁর কংগ্রেসে প্রত্যাবর্তনের খবরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। দিল্লিতে কংগ্রেসে জয়েন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ছাড়ার প্রসঙ্গে তিনি বলছেন, আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, অনেক সুযোগ দিয়েছে কাজ করার, সাংসদ হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছি। আমি তৃণমূল থেকে রেজিগনেশন দিয়েছি, রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন দেব। এই যে আমার দল বদলের সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ পারিবারিক। কি বলছেন মৌসম বেনজির নূর, শোনাবো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওনাদেরকে আমি আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন, পরিবারের মতো পরিবারের একজন সদস্যর হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। এবং যে কথাটা ইশাদা বললেন, আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেবো। আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকমান্ড, আমাদের নেত্রী সোনিয়াজি, আমাদের নেতা খার্গেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি, বেণুগোপালজি, এখানে মীর সাহেব, জয়রাম রমেশজি, শুভঙ্কর দা এবং ইশাদা, তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে, তাদের সাপোর্টের জন্যে। এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসেছিলাম। এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন। ইশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। মানুষও চায়, সাধারণ মানুষ চায় কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক, কারণ কংগ্রেসের যে আইডিওলজি, সেকুলারিজম, ডেভেলপমেন্ট, পিস, এটা সবাই চায়। এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে, মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে। আমরা কংগ্রেসের সোলজার হিসেবে, বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইশাদা আর আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব। এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি, তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব। একই সঙ্গে তিনি বলেন, বিগত কয়েক মাস ধরেই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। বরকত সাহেবকে দেখেই তিনি রাজনীতিতে জয়েন করেছিলেন। বরকত সাহেবের লেগেসি কংগ্রেসের লেগেসি, আর সেই লেগেসিকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চান বলেই জানাচ্ছেন মৌসম বেনজির নূর। কি বলছেন তিনি, শোনাবো। দেখুন, দল আমাকে রাজ্যসভার সাংসদ করেছে, তৃণমূল কংগ্রেস আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও করেছিলেন। এর বেশি কি দায়িত্ব দেবেন না দেবেন সেটা তো
তৃণমূল কংগ্রেসের ব্যাপার, সেটা তো আমি ঠিক করতে পারি না। কিন্তু কয়েক মাস ধরেই আমাদের পরিবারের মধ্যে একটা আলোচনা হচ্ছিল এবং আমারও মনে হচ্ছিল যে আমি যেই কারণে রাজনীতি জয়েন করেছিলাম, বরকত সাহেবকে দেখেই কিন্তু রাজনীতি জয়েন করেছিলাম। আর আমার মনে হচ্ছিল আমার মানে জয়েন করার পারপাসই হচ্ছে মানুষের পাশে থাকা, যেভাবে বরকত সাহেব সারা জীবন থেকেছিলেন। সেটা হচ্ছিল এক ধরনের হচ্ছিল, কিন্তু যেই ধরনের আমরা একটা পরিবার হিসেবে করতে পারি, যেটা আমি আগেও বললাম যে বরকত সাহেবের লেগেসি কিন্তু কংগ্রেসের লেগেসি, তো সেটা তো আমি অন্য দলে থেকে করতে পারবো না। সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম পরিবার হিসেবে যে আমরা একসঙ্গে বরকত সাহেবের লেগেসিকে স্ট্রং করব, কাজ করব, কংগ্রেসের লেগেসিকে স্ট্রং করব। প্রসঙ্গত 2009 সালে কংগ্রেসের প্রতীকে মালদা উত্তরে জয়লাভ করেছিলেন প্রবাদ প্রতিম কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর। 2014 সালেও হাত প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসম, কিন্তু 19-এর লোকসভা নির্বাচনে ঘটে অঘটন। হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদা উত্তর হাতছাড়া হয় মৌসমের। ত্রিমুখী লড়াইয়ে ভোট ভাগাভাগিতে জয়লাভ করেন খগেন মুর্মু। তারপর মৌসমকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে তৃণমূল। 2024-এ তাকে আর প্রার্থী করা হয়নি, এমনকি 21-এর বিধানসভাতেও তাকে প্রার্থী করা নিয়ে জল্পনা থাকলেও তাকে টিকিট দেওয়া হয়নি। আর এই দল বদল নিয়ে কি বলছেন মৌসম বেনজির নূর, আরও একবার শোনাবো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওনাদেরকে আমি আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন, পরিবারের মতো পরিবারের একজন সদস্যর হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। এবং যে কথাটা ইশাদা বললেন, আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকমান্ড, আমাদের নেত্রী সোনিয়াজি, আমাদের নেতা খার্গেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি, বেণুগোপালজি, এখানে মীর সাহেব, জয়রাম রমেশজি, শুভঙ্কর দা এবং ইশাদা, তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে, তাদের সাপোর্টের জন্যে। এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।